নমস্কার বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটি প্রধানত একটি যে কোনো রেডিও বোর্ডকে কানেকশন কীভাবে করতে হবে সেই সম্বন্ধিত সমস্ত ডিটেলস আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটা 16-19 আইসি যুক্ত, যেটা সোনি লেখা থাকে কিন্তু অরিজিনাল আইসি এটা নয়। তো এগুলো লোকাল মার্কেটে যে কোনো অর্পণ কোম্পানি বলুন বা যে কোনো সোনি লেখা থাকে ফলস সেই কোম্পানির বলুন, সব রেডিওর সার্কিটে আপনারা মানে এই বোর্ডটাকে দেখতে পাবেন। তো এই বোর্ডটার কানেকশন সবাই কিন্তু পারে না, যারা যারা নতুন মানে আগেকার দিনের যারা মিস্ত্রি ছিল তারা পারত, কিন্তু এখনকার যারা চেষ্টা করছেন বা কোনো প্রজেক্টে ইউজ করবার ভাবনা চিন্তা করছেন তারা হয়তো জানেন না। তো তাদের জন্যই ভিডিওটা আজকের বানাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখুন, ওয়াচ করুন, নয়তো কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এটার জন্য আমি প্রথমেই দেখুন ভালো করে এভাবে রয়েছে। তো এভাবে এই বোর্ডটিকে আমি প্রথমেই উল্টো দিকে করে নেবো। উল্টো দিকে যদি ধরা হয়, আমাদের প্রথমে ধরে নিতে হবে এটা কিন্তু 32 পিনের বন্ধুরা আইসি একটা। তার মধ্যে আমাদের এই দিক থেকে ভালো করে দেখুন, আইসিটা আপনাদের উল্টো দিক থেকেও লাগানো থাকতে পারে। এটা হচ্ছে আইসি চেনার এই যে ছোট ইয়েটা রয়েছে আইসির মধ্যে, ছোট গর্তটা, এটা কিন্তু আপনাদের পিন আউটের সময় কাজে লাগবে। তো নাম্বারিংটাও আপনারা বুঝতে পারছেন। তো এখানে কি করব, এখানে এই দিক থেকে আমরা পিন আউটটা ধরবো। তো এটা হলো দেখুন ভালো করে, দুটো পিন একসঙ্গে সোল্ডার পিন করা আছে। তো সোল্ডারিং পিনগুলো একসঙ্গে করা আছে, কারণ কি এই পিনটা হলো গ্রাউন্ড, এই পিনটা রেডিওর বোর্ডে সম্পূর্ণ গ্রাউন্ডটা উল্টো থাকে। এই যে সাইডে যে আপনারা পুরো প্রিন্টটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু পজিটিভের লাইন। সবাই হয়তো ভাববেন যে এটা গ্রাউন্ড লাইন, কিন্তু এটা বন্ধুরা পজিটিভ লাইন। আর এই যে প্রথম দুটো একসঙ্গে শর্ট করা আছে সেটা হলো গ্রাউন্ডের পিন। তো এরপরে আমরা প্রত্যেকটা কানেকশন আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ভালোভাবে করে দেখাবো যে কিভাবে হবে কানেকশনটা। তো দেখুন তাহলে, প্রথমে আমরা এর মধ্যে স্পিকারের কানেকশন করে নেবো। স্পিকারের কানেকশন বন্ধুরা করতে হলে এই যে দুটি পিন দেখতে পাচ্ছেন, প্রথম পিনটি আমাদের 1 এবং 2 থেকে গ্রাউন্ড হিসেবে এসেছে, এবং দ্বিতীয় যে পিনটি তার পরে মানে 1 2 3 নম্বর পিনটি, তো এখানে 1 অথবা 2 2 3ই ধরুন, 2 এবং 3 এই দুটি নাম্বার পিন হলো স্পিকারের আউটপুট। তো এটাকে আমরা সোল্ডারিং করে নেব। তো আমার স্পিকারটা সোল্ডারিং হয়ে গেছে। আপনারা যে কোনো মোটামুটি 5 ওয়াট অবধি কি 10 ওয়াট অবধি স্পিকার এর মধ্যে ব্যবহার করতে পারেন, এই আইসিটি সেটার ক্যাপেবল রাখে। এরপর আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে বন্ধুরা, যে এই আইসিটি যে 16-19 রয়েছে, তো এর মধ্যে যে ছোট বোর্ডটি পাওয়া যায় আপনাদের বাজারে, তো সেই ছোট বোর্ডটা আপনাদের এই সাইডে আমি দিয়ে দিয়েছি দেখুন। তো এই ছোট বোর্ডটার মাধ্যমেও কি স্পিকারের আউটপুট নেওয়া সম্ভব? এটার জন্য আপনারা অযথা অনেক সার্চ করে চলেন, কিন্তু বন্ধুরা ওই ছোট বোর্ডটার থেকে স্পিকারের আউটপুট বার করা অসম্ভব, কারণ ওই আইসির বেসটা আলাদা হয়। ওটার বন্ধুরা দুটো পিন মিসিং থাকে, আর এটাতে দুটো পিন থাকে, 32 পিনের হয়, ওটা 30 পিনের হয় আইসিটা। তো সেই কারণে ওর থেকে সম্ভব হয় না। তো ওটা আপনারা অযথা চেষ্টা করবেন না, ওটাতে কোনো রকম একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতে হয়, তবেই ওটার থেকে মিউজিক শুনতে পাওয়া যায়, নয়তো আপনারা সরাসরি ওটার থেকে হেডফোন লাগিয়ে ইউজ করবেন। তবে আমি বলবো যে ওই বোর্ডটা কিনে টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই, কারণ ওটার ফ্রিকোয়েন্সি অনেক লো। এই বোর্ডটাই যে ফ্রিকোয়েন্সিটা ধরে সেটা কোনো বোর্ডেই ধরবে না। ডিজিটাল বোর্ডে হলে পারবে, এখনকার যে এফএমআইসি ডিজিটালগুলোই থাকে সেগুলোই হলে পারবে, তাছাড়া কোনো বোর্ডেই পারবে না। তো এই কারণে বলছি ওই বোর্ডটা না কেনার জন্য। তো এরপর বন্ধুরা আমরা ব্যাটারির কানেকশানটা করে নেবো। সরি, ব্যাটারি কানেকশানটা করার আগে আপনাদের বলে দিই যে এখানে যে এলইডিটা লাগানো থাকে, তো সেই এলইডি আমি একটা অন্য এলইডি লাগিয়ে আপনাদের কানেকশান করে দেখাবো। তো বন্ধুরা আমি একটা গ্রিন এলইডি নিয়ে নিয়েছি এটার জন্য। তো এই এলইডিটা দেখতে পাচ্ছেন, এই বড়টা প্লাস, এটা মাইনাস। অন্য ভিডিওতে প্লাস মাইনাসটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই এলইডিটা আমি কানেক্ট করব। এর জন্য দেখুন, আমি আগেই বলেছি এই বাইরের দিকটা হলো পজিটিভ দিক। তো এই পজিটিভ দিকটা এলইডির পজিটিভ দেবো, মানে আমি দেবো এইখানটাতে। আর এই দিক থেকে হিসাব করলে বন্ধুরা দেখতে পাবেন ভালো করে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 নম্বর পিনটা এখানে দেখুন আরেকটা প্রিন্ট হয়ে গেছে। তো এই 11 নম্বর পিনটাতে আমরা নেগেটিভ দেবো এবং এটাতে পজিটিভ দেবো, ঠিক আছে। তাহলে আপনাদের এলইডি কানেক্ট হয়ে যাবে। তো আমি কানেক্ট করে দেখাচ্ছি। এলইডিটা দেখুন কানেক্ট হয়ে গেছে এর মধ্যে। তো বন্ধুরা এরপর আমরা এই যে টিসিটা রয়েছে রেডিও, সেটার কানেকশন করব এবং ব্যাটারিটার যেটা কানেকশন সেটা করে নেব। তো এর জন্য দেখুন আমি অলরেডি এটাতে সোল্ডারিং করে রেখে দিয়েছি। এখানে দেখুন এটা অন অফের জন্য যেটা দেওয়া থাকে সেটাতে আমি লাল একটা তার লাগিয়েছি, আর বাকি তিনটেতে এদিকেরটাতে অরেঞ্জ, এদিকেরটাই হলুদ মিডিলেরটাই, আর ধারেরটাতে সবুজ তার লাগিয়েছি। তো এখানে বন্ধুরা দেখতে হবে এই সাইডেরটা কিন্তু গ্রাউন্ড হিসেবে কাজ করবে। তো সেহেতু এটাকে গ্রাউন্ডে মারতে হবে এবং এটা ইনপুট দিতে হবে, এটা আউটপুট বেরোবে। তো দেখুন সেভাবেই আমি সোল্ডারিংটা করে নিচ্ছি। তো আমি বলেছিলাম এটা পজিটিভ লাইন, এই ধারের যে লাইনটা গেছে। তো এখানে প্রথমে আমরা কি করব, তো এখানে আমি এই পজিটিভটাতে ধরুন এই টিসির যে ব্যাটারির মানে অন অফের যেটা বললাম লাল তারটা, তো সেটা আগে সোল্ডারিং করে নিচ্ছি।
তো এরপর হচ্ছে এটা যে নেগেটিভ লাইন মানে হচ্ছে আপনার অরেঞ্জ তারটা, এই দিকের লাইনটা যেটা নেগেটিভ বলেছিলাম এই দিকের লাইনটা, তো ওটা নেগেটিভে আমি সোল্ডারিং করে নেবো। মিডিলেরটা বলেছি ইনপুট, তো ইনপুট বন্ধুরা কোথা থেকে কানেক্ট হবে, মানে 6 নাম্বার থেকে একটা পিএফ লাগিয়ে এই দিকে যেটা রয়েছে এই মিডিলের যে পিনটা, তো সেটা কিন্তু হবে বন্ধুরা আইসি, মানে এইটাতে যে অ্যাম্পলিফায়ার আইসিটা ইউজ করা হয়েছে এর ইনবিল্ড আইসিটার মধ্যে, তো সেটাতে আমরা এটাতে ইনপুট দেবো। আর এর পাশে যে 7 নম্বর পিনটার থেকে এটা আমরা এদিক থেকে এখানে এই আইসির এফএম রেডিওটার থেকে আউটপুট পাবো। তো বুঝে গেছেন নিশ্চয়ই, আউটপুট পাবো যেখানে বলছি তার মানে সেখানে কিন্তু আমাদের হলুদ তারটা ব্যবহার করতে হবে। আর ঠিক তার পাশেরটা যেটা পিএফ এর মাধ্যমে ইনপুট গেছে সেটাতে আমরা এই সবুজ তারটা মানে এই লাস্টের তারটা আমরা ইউজ করলাম। তো এই কানেকশানটা আমাদের রেডি বন্ধুরা। এরপর আমাদের এর মধ্যে ব্যাটারিটা ইনপুট দিতে হবে। ব্যাটারিটার আমি এখানে যেহেতু আমি পজিটিভ লাইন এই লালটার মাধ্যমে দিয়েছি, তো এখানে একটা পজিটিভ আমাদের সোল্ডারিং করতে হবে। তো দেখুন বন্ধুরা করে নিচ্ছি সোল্ডারিং। তো দেখুন এটা সোল্ডারিং হয়ে গেছে। এরপর সরাসরি আমরা কি করব, নেগেটিভ লাইনটা দিয়ে দেবো। নেগেটিভ লাইনটা দেওয়ার জন্য আমরা যে কোনো এই পিনটা ইউজ করব। এখানেও বন্ধুরা নেগেটিভ এসেছে, তো এখান থেকে আমি নেগেটিভটা দিয়ে দেবো। তো বন্ধুরা এরপর আমি সবটাই লাগিয়ে দিয়েছি। তো এরপর কানেকশানটা আমি ঠিক হয়েছে নাকি চেক করে দেখে নেবো। এখানে দেখুন অন করছি আমি, তো অন করেছি, এটা সাউন্ড দিচ্ছি দেখুন। এটাতে আশা করছি কপিরাইট আসবে না, তবু এই ইয়েটা ঘুরে দেখছি আমি গ্যাংটা, দেখুন পুরো ক্লিয়ার বাজছে। এটা এএম এ সেট করা আছে এখন। তো আমার এখানে দুটি স্টেশনই ধরতে পারছি ঠিকঠাকভাবে, কারণ কি এটা পুরোপুরি খোলা অবস্থায় আছে, কোনো অ্যান্টেনা কানেক্ট নেই। তো এই ছিল কানেকশন। এই কানেকশন ভালো করে শিখে নিন, এটা পরে কাজে লাগবে। ধন্যবাদ।